ঝাপ ফাপ দিয়ে দেয় আবার না পুকুরের মতো। অনেক লোক এসছে বলে এখানে বুঝতে পারছি ঝামেলা হচ্ছে মনে হয় সামনে। না না গাড়িটা চালাতে ভুল হবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদেরকে আমার আরও একটা নতুন ভিডিওতে। নতুন বলতে 25 ডিসেম্বরের এটা আর একটা সিরিজ তোমাদের সাথে শেয়ার করছি আমি। দেখো এর ভেতরে কিছু মন্দিরই হবে মনে হচ্ছে, কেউ জানি না। আমরা যে তিনজন এসেছি তিনজনের কেউই জানি না কি ছিল এগুলোর ভেতরে। এটা কিন্তু অতটা ট্যুরিস্ট আসতো না। ইরফান বলছে এখন অনেক লোক, আর আজকে ক্রিসমাস বলে আরও অনেকটা ভিড় হয়েছে। কি এই দেখো, হ্যাঁ যেও না যেও না, সাপ হইতে সাবধান। এই দেখো উপরে আবার লেখাও আছে, দেখো সাপ হইতে এই যেও না। এখানে আবার খোলস মোলস আছে মানে তো এখানে আছে। এই যে দেখো, এই দেখ বাবু, এই দেখ এটা স্নেকের জামা। হ্যাঁ বাবা, আমার খুব ভয় লাগে আর ভয়, আর আমার সরীসৃপ জিনিসে ঘিন। শীতকাল, শীতকালেই তো বেশি ওরা রোদ পোহাতে বেরোয়। শীতকালে তো বেশ ভালোই লাগলো জানো তো, যে বিয়ের পরে ফার্স্ট 25 ডিসেম্বরে যে এখান থেকে বেরোলাম। এমনি যাই চার্চ স্কুলের মেলাতেই যাই বেসিক্যালি, তার বাইরে তেমন একটা যাই না। তবে এবারে একটা নতুন জায়গায় গেলাম, একটা নয় দুটো জায়গায় গেলাম। তো সব কিছু মিলিয়ে মিশে খুব ভালোই লাগলো। আর এখানে গিয়ে প্রচুর ফটো তুলেছি আর অনেক এনজয় করেছি। আর ছেলেটাও খোলা মাঠের মতো জায়গা পেয়েছে, অনেক খেলাধুলা করেছে। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটা নদী আছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেন আবার এসে আমরা এই মাঠের মধ্যে বসে বসে আড্ডা মারছিলাম, অনেকক্ষণই ছিলাম, প্রায় সন্ধ্যার মুখে আমরা ওখান থেকে উঠে এসেছি। ইউটিউবার ভাবি, ব্লগার ভাবি, সরি। এই সামনের ভিউ জাস্ট লাইক এ ওয়াও। ফটোশুট হয় ওখানটাতে, এটাই তো পার্ক টাইপের। সামনে যে রিসর্ট মতো করা আছে দেখছো, ওখানে সাধারণত মানুষ একটু বসে আড্ডা মারে, ফটো তোলার জন্য যায় আর কি। আর সামনে দেখো কত সুন্দর ভিউটা। তো আমার খুব বোটিং করার ইচ্ছা ছিল, বোটিং ঠিক নয়, নৌকা চলছে, ইচ্ছাও ছিল আমার এপার দিয়ে ওপারে যাওয়া। তো এরপর বললো না, জাস্ট লাইক এ ওয়াও, আগে যাবো না, অন্য কোনো দিন দেখি আবার কবে সময় হয়, কত মাসের আমাকে নিয়ে যাওয়া। এখান থেকে ওই যে ওটা আছে না, বোট চলে, এখানে বোট চলে না, বোট চলে না, বোট না মানে নৌকা চলে, এই ধরে ধরে টেনে টেনে নিয়ে যায়। সামনের ভিউটা দেখো কত সুন্দর। আর আমার ছেলেও যাবে বলে জেদ করছিল। আর সানসেট হবার টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সবাই সানসেটটা দেখছে আর কি দারুণ লাগছে ভিউটা। আমি ভাবছিলাম যে সানসেটটা পুরো ক্যাপচার করব, কিন্তু অতটা টাইম ছিল না, কারণ অনেকটা সময় ওখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। ইরফান বললো না, অন্য কোনো দিন করবে। বলো কি বলছো, বলো ফটো উঠবে। একটা কথা কি জানো তো, আমিও বিশ্বাস করি আর এটা ইরফানও বিশ্বাস করে, আর আমার মাও বলতো আজকে রাত্রে ঘুমানোর পরে কালকে উঠবো কি কোনো ঠিক নেই। হ্যাঁ, লাইফে কিছু অ্যাসেট দরকার, কিছু এমার্জেন্সি টাইম আসতেই পারে, কিন্তু কি বলতো আমরা দুজনেই ঘোরা বেড়ানোটাকে প্রচুরভাবে প্রায়োরিটি দিই। মানে কি বলতো, যে কোনো নতুন জায়গায় এক্সপ্লোর করব। অনেকে থাকে না যে গোল্ডের শখ, অনেকের থাকে যে আমি বাড়ি করব, গাড়ি করব। আমাদের দুজনের শখ যেমন। সাইফান ফুচকা খাচ্ছে, কি খাচ্ছ? ফুচকা খাচ্ছ, খেতে পারবে? ফুচকাটা ঝাল আছে? ঝাল নেই তো, ঝাল নেই, খাও ফুচকা খাও। আমি খাবো না, আমি ভালো লাগে না আমার। তুমি পাপড় খাবে? সাইফান ফুচকা খাচ্ছে, কি খাচ্ছ ছুটকু? কি খাচ্ছ বেটা? কোন হাত দিয়ে খাচ্ছ? রাইট হ্যান্ড দিয়ে ধরে লেফট হ্যান্ডে খাচ্ছিস কেন? কোন হচ্ছে না? ওটাই। এই যে দেখো, এখন আর বলছে আমি একটু খেলাধুলা করব। আর দেখো এইদিকে চাঁদ উঠে গেছে, আমরা বসে বসে এখানে গল্প করছিলাম। মাঠটা দেখো অনেকটা বড়, কেউ নেই। একটু আগে কত ভিড় ছিল, কেউ নেই এখন। কি এখন একটু মেলার দিকে যাওয়ার কথা হচ্ছে, যাওয়া হবে না দেখি। সাইফ কিছু খাইও নি ও, তো দেখি ও যদি কিছু খাওয়া দাওয়া করে নিয়ে একটু মেলার দিকে যাব বলছি, শিওর না, দেখা যাক কি হয়। সোয়েটার তো নিয়ে আসিনি, এটা নিয়েছিলাম। এটা ভালো করে গায়ে জড়িয়ে নিলাম, কালকে কিন্তু এতটা ঠান্ডা ছিল না, আজকে আবার দেখছি বেশ ভালোই ঠান্ডা আছে। অলমোস্ট আমাদের ঘোরা বেড়ানো কমপ্লিট।
যেমনটা বললাম দেখি যদি যাই পার্কে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মেলায় যদি যাই তো শেয়ার করবো। মেদিনীপুরে 4টি স্কুলের মেলা খুব বড় করে হয় জানো তোমরা, তো যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো, যদি না যাই কাল পরশু করে যাবো। একদিন বাড়ি সবাই মিলে আসবো, আমাদের প্রত্যেক বছর এই মেলায় বাড়ির সবাই একসাথে আসা হয়। মামা তো চলো ফটাফট বাড়ি যাই, ঠান্ডা ঠান্ডা আছে। আর ছেলেটা একটা হাইনেক গলা গেঞ্জি একটা উপরে পরে, তার উপরে আরেকটা পরে এসেছিলো, ওর হুডিও নিয়ে এসেছিলাম, তো ওকে পরিয়ে দিচ্ছে। আমি শুধু আমার জ্যাকেট বা সোয়েটার কিছু আনিনি। এই যেখানে মিস্টার ভাবতে রেডি, টুপিও আছে। মহিতের কাছেও জ্যাকেট সোয়েটার নেই, আমাদের দুজনেরই একটু ঠান্ডা লাগবে, ওর বেশি ঠান্ডা লাগে যেহেতু গাড়ি চালাবে। আর এই যে দেখো, এই যে সাইফকে দেখো, ওকে পুরো ফুল প্যাকড আপ করে দিয়েছি। টুপিটা বেঁধেছে তো, তো চলো। সবশেষে একটাই কথা বলবো, যে কটা দিন বাঁচবো খুব ভালোভাবে বাঁচবো, প্রত্যেকটা কাল অজানা। তো আমার পাশে থাকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।